শুধু এটুকু মনে করিয়ে দিতে চাই, যারা আজকে ছাত্রলীগ নিষিদ্ধ বলে বলে মুখে ফেনা তুলছে, তারাই এক সময় ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে সেলফি তোলার জন্য লাইনে দাঁড়িয়ে থাকতো। উড়ে এসে জুড়ে বসে যারা আজকে ক্ষমতার দাপট দেখাচ্ছে, ছাত্রলীগের কর্মী সমর্থকদের ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করতে দিচ্ছে না, তারাই বিগত সময়ে নির্বিঘ্নে একাডেমিক জীবন সমাপ্ত করেছে, ক্যাম্পাসে অ্যাক্টিভিজম করেছে। নিজের স্বীকারোক্তিতেই যারা আগে 4,000 টাকায় মাস চলতো, তারাই আজকে 4 কোটি টাকার গাড়ি হাঁকাচ্ছে। আমি দৃঢ়তার সাথে বলতে চাই, ছাত্রলীগই ইতিহাসের প্রাণ ভোমরা। ন্যায়ের শক্তিতেই আমরা শক্তিশালী। দখলদার ফ্যাসিস্ট অপশক্তি আমাদের তথাকথিত নিষিদ্ধ করতে পারে, কিন্তু স্কুল কলেজের ছোট ছোট ছেলেমেয়েরা সবাই একসাথে যে গায়ে জাতীয় সঙ্গীত, তা আমাদেরই রক্তের ফসল। জুলুম করে আমাদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করতে পারে, হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করতে পারে, জীবন কেড়ে নিতে পারে, কিন্তু বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসের প্রতিবাদী তরুণের কপালে বাঁধা লাল সবুজের পতাকার ডিজাইনার বাংলাদেশ ছাত্রলীগ। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হওয়া বাংলার তারুণ্যের নায়ক ছাত্রলীগ। মায়ের ভাষায় কথা বলার অধিকারের জন্য শহীদ হওয়া সন্তানের নাম বাংলাদেশ ছাত্রলীগ। যুগে যুগে স্বৈর শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করে গণতন্ত্রের দাবিতে জনতার ক্ষমতা জনতার কাছে ফিরিয়ে দেওয়ার লড়াইয়ের নাম বাংলাদেশ ছাত্রলীগ। দখলদার স্বৈর শাসক আমাদের নিষিদ্ধ করেছে, আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে দেব। আমাদের সার্টিফিকেট বাতিল করেছে, অবৈধ সরকারের কাছে আমরা সার্টিফিকেট ফেরত চাই না। গণতন্ত্রের জন্য রাজপথের লড়াইয়ে জনতার সার্টিফিকেটই আমাদের কাছে অধিকতর মূল্যবান। আমাদের উপর দমন পীড়ন জুলুম চালিয়েছে, আমরা ন্যায় বিচার নিশ্চিত করব। শিক্ষার্থীরা আমাদের বন্ধু, পক্ষ, প্রতিপক্ষ নয়। আমরা বনামের রাজনীতিতে না, বরং এবংয়ের রাজনীতিতে বিশ্বাস করি। ভবিষ্যতেও সকল সাধারণ শিক্ষার্থীর মানসম্মত একাডেমিক জীবন, দক্ষ মানব সম্পদে পরিণত হওয়া এবং সবার উন্নত কেরিয়ার নিশ্চিত করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ কাজ করে যাবে।